একটা ছেলে উপরই ইনকাম করলে সে হয়ে যায় ঘুষখোর, আর একটা মেয়ে নিজ দিয়ে ইনকাম করলে সে ইন্ডিপেন্ডেন্ট। প্রেম ভালোবাসা সেই আর আগের মতো নেই। আগে মানুষ প্রেম করতো মনের টানে, আর এখন প্রেম করে সফটওয়্যার আপডেটের মতো। যখনই দেখবেন নতুন ভার্সন এসছে অমনি পুরনো ভার্সনকে ডিলিট করে দাও। আচ্ছা, মেয়ে তার বর্তমান বয়ফ্রেন্ডের সাথে খুব ভালোই ছিল, কিন্তু হঠাৎ তার পুরনো এক্স বয়ফ্রেন্ডের প্রতি পুরনো ফিলিংস ফিরে এলো। এখন সমস্যাটা হলো এক্স এর কাছে তো আর সরাসরি বলা যায় না আমি তোমাকে আবার চাই, তাই শুরু হলো ব্লেম গেমিং। কিন্তু কি সেই দোষ? শুনলে কিন্তু অবাক হবে। আমাদের নির্দোষ পিন্টুকে সুমি বলতে শুরু করে, তুমি গাঁজাখোর, তুমি গরিব, তোমার টিনের ঘর, তুমি বৌদিবাজ। আচ্ছা চিজ মারি তুমি। আরে ভাই, যে ছেলেটা সারাদিন তোমার মোবাইল, ভ্যানিটি ব্যাগ, ট্রাইপড নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে নিজের জীবনের চার্জ শেষ করে দিল, সে কি তোকে এবার আকাশে চাঁদ তারা এনে দেবে? তাকিয়ে আছো হা করে কোন দিকে ব্যাং? অথচ আমাদের সুমি দিদির কাছে ব্রেকআপ করার জন্য পিন্টুদের টিনের চাল আর বৌদিবাজি এইসব অজুহাতগুলোই যথেষ্ট ছিল। সে কি আর এখন ভালোবাসার মানে বুঝবে? फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखे ये बड़े। একটা মেয়ের জীবনের সব থেকে বড় ভুল তো এটাই, যাকে নিয়ে সে বড় হয়, যার সহযোগিতায় আজ সুমির এত কিছু, তাকে লাথি মেরে নিজের পূর্ব পরিকল্পনা মাফিক নিজের নাংকে নিয়ে কেটে পড়লো। আমি ওরকম টাইপের মেয়ে নয় যে মুখ ঘুরিয়ে চলে যাই, ঠিক আছে? কারণ প্রথম ভালোবাসার টান কোথায় যাবে? আর এদিকে যেই হৃদয় জানতে পারলো সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল সুমি, তার মানে এখন তো সুমির কাছে প্রচুর টাকা হবে। ব্যাস, অমনি লেজ নাড়াতে নাড়াতে চলে এলো প্রাক্তন প্রেমিকার মন জয় করতে, পাতি ভাষায় যাকে বলে ছিপ ফেলতে। আর সুমিও অমনি গলায় ঝুলে পড়লো। আমি যেটা বলি কোনোদিন না বলে না, সবকিছু মানে আমার বলার আগে হ্যাঁ বলার আগে আমি বলিনি প্রথম হ্যাঁ। এমনটাই বারবার কেন হয় যে একটা মেয়ে তার পছন্দের ছেলেকে পেয়ে যাচ্ছে, পেয়ে যায় তার প্রথম প্রেমকে, মনের মতো পার্টনারকে, জানি না, আর মুখে প্রকাশ না করলেও 98% ছেলেরাই আজকে তার অপছন্দের ফিমেল পার্টনারকে নিয়ে জীবন কাটাচ্ছে। কেন ভাই, কেন এমনটা কেন হচ্ছে বারবার? हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे और क्या बहस और कोई काम है हम पे। আমাদের সময় দাদু দিদারা ঝগড়া করলে চলতো নীরবতা, আর এখনকার দিনে ঝগড়া মানেই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস, 30 মিনিটের ব্যাক টু ব্যাক ভিডিও আপলোড দেওয়া। সুমি যখন তার এক্স এর কাছে ফিরে গেল, তখন পুরো দোষটা পড়লো বেচারা বয়ফ্রেন্ড পিন্টুর ওপর, যেন সে কোনো বিরাট অপরাধ করে ফেলেছে। এটা তুমি আমার হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছো, ভেবেছো যে হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়ে আমার কাছে আর কোনো প্রমাণ থাকবে না, তাই তো? কিন্তু একটা জিনিস, দুটো জিনিস আমার কাছে আছে, সেটা হচ্ছে কল রেকর্ডিং আর ফটো। এই দুটো জিনিস আমার কাছে আছে কারণ আমি এই দুটো জিনিস আমি অন্য কোথাও সেভ করে রেখেছিলাম, সেই জন্য আমার কাছে আছে। যখন তোমার এইসব কিছু দেখলাম তখন আমি সবকিছু সেভ করে রেখেছিলাম অন্য জায়গায়। দেখ